আসসালামু আলাইকুম দর্শক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনারা যারা খামার করছেন, তাদের খামারে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়ে থাকে, বিভিন্ন রোগবালাই হয়ে থাকে। তো আসলে আপনাদের এই সমস্যাগুলোর সমাধান করার জন্যই কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি এবং বিভিন্ন সাজেশনমূলক ভিডিও আমরা আপলোড করে থাকি যাতে আপনারা বিভিন্নভাবে প্রতারিত না হন এবং হাঁসগুলোকে ভালো রাখতে পারেন, ব্যবসায় উন্নতি করতে পারেন। দর্শক, আজকের পর্বে যেটি থাকছে সেটি হচ্ছে যে হাঁসের ডিম্বনালী বের হওয়া। এটিও কিন্তু পুষ্টির অভাবজনিত অন্যান্য সমস্যার কারণে হয়ে থাকে। এটিও একটি কমন রোগ। তো দর্শক, আমি আগেও বলেছি যে এই কমন রোগগুলো আমরা আগে কেন দেখাচ্ছি। তো এই কমন রোগগুলো সম্পর্কে জানলে আপনি ধীরে, ধীরে বিস্তারিত বড় রোগগুলো সম্পর্কে জানতে পারবেন। প্রিয় খামারি ভাই ও বোনেরা, শুরু করছি আজকের প্রতিবেদন। ডিম্বনালী বের হওয়া বা প্রলাপস। অনেক সময় ডিম পাড়া হাঁসির অর্থাৎ মহিলা হাঁস যেটি আছে তার ডিম্বনালী ডিম পাড়ার সময় দেহের বাইরে বের হয়ে আসে। ফলে ঝুলে পড়ে সেই অংশে জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে ঘা হয় এবং আস্তে আস্তে হাসিটি অর্থাৎ মহিলা হাঁসটি দুর্বল হয়ে মারা যায়। আবার অনেক সময় বের হওয়া জরায়ু ভেতরে ঢুকানো হলেও জীবাণুর আক্রমণের কারণে পচন ধরে। তো এই রোগগুলো কেন হয়, এর কারণ কি এবং লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ সবকিছু জানানোর চেষ্টা করব এখন। তো এর কারণ নাম্বার ১, হাসি অল্প বয়সে ডিম পাড়া শুরু করলে অর্থাৎ ডিম পাড়া জাত ১৮ সপ্তাহ এবং মাংস উৎপাদনকারী জাতের ২১ সপ্তাহের পূর্বে ডিম পাড়া শুরু করলে এমতো অবস্থায় হতে পারে। নাম্বার ২, ডিম পাড়া হাঁসের শেডে হঠাৎ আলোক দৈর্ঘ্য বৃদ্ধি করলে অর্থাৎ অনিয়মিত আলো দিলে। নাম্বার ৩, ফ্লকে প্রয়োজনের তুলনায় অধিক সংখ্যক হাসা থাকলে হাসির উপর পীড়ন বেশি হয় ফলে অনেক হাসির ডিম্বনালী বের হয়ে যায়। নাম্বার ৪, হাঁসের ফ্লক ক্রমিক কোলিবেসিলোসিস রোগের আক্রান্ত হলেও সেই ক্ষেত্রে ডিম্বনালী বের হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। নাম্বার ৫, অর্ধ আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করলে ডিম্বনালী বের হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। নাম্বার ৬, হাঁসের দেহে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে জরায়ু পেশিতে শিথিলতা দেখা দেয়, এতে ডিম্বনালী বের হয়ে যায়। এই রোগের প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে এখন আমি আলোচনা করব। রোগ প্রতিরোধ ও চিকিৎসা। নাম্বার ১, উপযুক্ত বয়সের পূর্বে যাতে ডিম পাড়া শুরু না করে তার জন্য বাড়ন্ত অবস্থায় নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি খাদ্য ও আলো দেয়া যাবে না। নাম্বার ২, ডিম পাড়া হাঁসের ঘরে হঠাৎ করে আলো বাড়ানো বা কমানো যাবে না। ফ্লকে সঠিক অনুপাতে হাসা ও হাসি রাখতে হবে। নাম্বার ৪, হাঁসের ফ্লকে কলিবেসিনোসিস রোগ হলে জরুরি ভিত্তিতে চিকিৎসা করতে হবে এবং অন্যান্য রোগ প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ডিম্বনালী বের হওয়া হাঁসিকে দল হতে আলাদা করতে হবে। তারপর বের হওয়া জরায়ু জীবাণুনাশক যেমন ডেটল, স্যাভলন বা পটাশ দিয়ে ধুয়ে অলিভ অয়েল দিয়ে ভেতরে প্রবেশ করিয়ে দিতে হবে। এরপর যেটি আছে সেটি হলো, যদি ডিম্বনালী বা হাঁসের ভেন্ট্র বা পাছায় ঘা দেখা দিলে একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শক্রমে সুনির্বাচিত অ্যান্টিবায়োটিক যেমন পেনিসিলিন, অ্যামক্সিসিলিন ইত্যাদি দিয়ে চিকিৎসা দিতে হবে। আপনারা যদি এই চিকিৎসাগুলো করাতে পারেন এবং নিয়মগুলো মেনে হাঁস পালন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার হাঁসের কোনো রকম সমস্যা হবে না এবং এই সমস্যা থেকে আপনারা সমাধান পেতে পারেন। অনেকেই কিন্তু লোভের বশে অনেক কম বয়সে হাঁসের ডিম পাড়ানোর জন্য বিভিন্ন ঔষধ এবং খাবার প্রয়োগ করে থাকে, যার ফলে কিন্তু সেই হাঁসগুলোর এরকম সমস্যা হয়ে থাকে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে প্রাপ্তবয়স্ক হাঁসের ডিম সংগ্রহ করতে এবং
যাতে করে আপনার হাঁসটিও ভালো থাকবে এবং তুলনামূলকভাবে বেশি ডিম দিবে।